নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেকে খুব ভালো আছে, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। দিনটা ছিল 5th এপ্রিল। দিনে ছিল রবিবার। সেদিন যদিও ওর বার্থডে ছিল শুক্রবারে, কিন্তু ওই দিন রবিবার পড়েছিল। তা আমার বড়োবাবুর জন্মদিন এপ্রিলের 5 তারিখ। তো সকালবেলা যথারীতি সকাল সকাল ঘুম থেকে উঠে আগের দিন রাতে ওকে বলে রেখেছি যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে প্রণাম করবে, বাড়ির যারা রয়েছে বড়রা। তো দেখো সকালবেলা উঠে লজ্জা পাচ্ছিল প্রচণ্ডভাবে। তো এই দেখো এখন প্রণাম করতে যাচ্ছে সবাইকে। মানে যে যেরকম অবস্থায় ছিল সেই রকমভাবেই আর কি ও চলে গেছে প্রণাম করতে, কি আর বলবো। তো ঠিক আছে, কিন্তু এখন থেকে না একটু না শেখালেও হবে না, সবই বোঝো। বাচ্চারা কিন্তু বড় হয়ে এগুলো শিখতে চায় না, সেই কারণের জন্যই। তো সকালবেলা আবার কী হয়, সেদিন আবার হঠাৎ করে দেখি বৃষ্টিও শুরু হয়ে গেছে। বাবা কত বৃষ্টি! মানে আমি হঠাৎ করে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল, যে ওই সময়ও আমার যখন ও হয়েছিল যেদিন, সেদিনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সবাইকে প্রণাম করলো, বাড়ির সকলকে, আর বাড়ি যারা ছিলেন তাদেরকেও প্রণাম করলো সকালবেলা। আর আমার ছোটো বাবির তো ঘুম থেকে উঠেই, ওর তো ঘুম থেকে এমনি সকাল সকাল ওঠে, তারপরে উঠেই মাতব্বরি শুরু হয়ে যায়, এদিক ওদিক সেদিক। আর আজকে জন্মদিন দাদা ভাইয়ের, তার মানে তো আরও বেশি মাতব্বরি করতেই হবে। যাই হোক, ওরা এদিকে রয়েছে, আর আমি সকালবেলা একদম ঘুম থেকে উঠে স্নান টান সেরেই আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো সকালবেলায় কিন্তু একদম রান্নাবান্না অলরেডি শুরু করে দিচ্ছি অনেকক্ষণ আগেই। 5 রকম ভাজা, ওদিকে ডাল বসিয়েছি, ভাত বসাবো, আর প্রেশার করে একটু খাবারও বসিয়েছি। পায়েস তো মাস্ট, জন্মদিনে তো পায়েস ছাড়া একদমই অসম্পূর্ণ জন্মদিনটা। আর ওর যেহেতু ফেভারিট ডিশ হলো বিরিয়ানি, তো সেই কারণের জন্য একটু চিকেন বিরিয়ানি বানিয়েছি। তো আর মাছের ঝাল করেছিলাম, মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম। আর এই হলো রান্না, সবজি ছিল। তো পরবর্তীতে তোমাদের সঙ্গে সব শেয়ারই করব। আবার আশীর্বাদ পর্ব তো একটু পরেই শুরু হয়ে যাবে, 12টার আগে সবটা কমপ্লিট করতে হবে। তো এর মধ্যে আবার স্কুল থেকে বই দিয়েছে ওই দিন। তোর বাবা স্কুল থেকে বই নিয়ে আসার সময় বাবুকে ডাকছে, দেখো আসো বাবু, তোমার বাচ্চা গিফট নিয়ে যাও, তাড়াতাড়ি আসো। আজকের দিনেই ওকে এই জিনিসটা দিতে হলো, কিছু করার নেই। আজকে ওদের স্কুল থেকে বই দিচ্ছে এখন। বাবু, বাবু তোমার বার্থডে গিফট। সারপ্রাইজ, হ্যাপি বার্থডে টু ইউ। কি বলো তো, ওটা বলো কি। ও অতটা ইয়ে করলো না। ও জানে। হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই, বলো বার্থডে হোক আর যাই হোক, পড়াশোনা তো করতেই হবে নাকি। হ্যাঁ, আস্তে করে নিয়ে যাও, আর না রেখে দাও। অনেকটা ভারী আজকে, এখন তোমার বড় ক্লাসে তো ওই জন্য একটু ভারী তো হতেই হবে। তাই চলো দেখাই আমি কি কি রান্না করেছি আজকে। অনেক কিছু বলতে মোটামুটি করেছি। ওর স্পেশাল স্পেশাল ডিশ, কারণ ও যেগুলো পছন্দ করে সেগুলোই করা হয়েছে। তো এখানে তো, আর এই দেখো এদিকে হচ্ছে চিকেনটা আমি বানিয়ে রেখেছি বিরিয়ানি করব বলে। আর এইদিকে পায়েসটা প্রায় কমপ্লিটের দিকে, এদিকে আমি বিরিয়ানির ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে যে ভাজা টাজা রয়েছে, তারপরে আবার তোমাদেরকে ফাইনালি আমি দেখাবো কি কি, পরে দেখাবো একবারে কি কি রান্না করলাম, করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। জন্মদিনে পায়েসটাই, মানে পায়েস ছাড়া জন্মদিন অসম্পূর্ণ। প্রত্যেক বছর দুই ভাইকে আমি রুপোর থালাতেই খাবার বেড়ে দিই, কিন্তু এবছর ভেবেছি বড়বাবুকে একটু কাঁসার থালায় সবটা দেব। এখন সুন্দর করে একটু ধুয়ে মুছে নিয়ে আসি, ভালো করে মেজে ঘষে। আর এদিকে পায়েসটা আমার একদম রেডি হয়ে গেছে, ওই জন্য আলাদা আলাদা করে তুলেও রাখলাম, বাবুর জন্য একটু আলাদা তুলে, আর বাকিটা একটু পাটিতে বাড়িতে তুলে রেখেছি। তো এবার সবটা তো রেডি হয়ে গেছে, এবার পালা হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবটা রেডি করার। দেখতে পাচ্ছ এখানে এই ভিডিওটা কিন্তু আমার বাবু করে দিয়েছে, বড়বাবু। আর বড়বাবু যেহেতু ওর ফেভারিট জিনিস ফুটি আর কোল্ড ড্রিঙ্কস, ও এটা খেতেও খুব ভালোবাসে। মানে আমি চেয়েছিলাম যে ওরা যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোই আর কি সবটাই দেব। এই যে প্রত্যেকবার তো সত্যি কথা বলতে সারা বছর তো আমরা আমাদের মতো করেই দিন, এই একটা দিন কিন্তু যার জন্মদিন তাকে একটু স্পেশালিটি বানাতেই হয়, আমি মনে করি এটা। তো সেই কারণের জন্যই আর কি
তো দেখো এখানে সবটা রেডি করছি। আমি আমার বাবুকে বলছি তোর হাতটা মনে হয় ঢুকে যাচ্ছে ক্যামেরার মধ্যে, ভালো দেখা তোলা যাবে না। তো মোটামুটি ভালোই ও ক্যামেরা করতে পারে এখন আপাতত। তো আমি আবার একটু নিজে নিজে নিয়ে করতে শুরু করলাম। আর ছোটোটা যে দেখেছে এই সবগুলো গোছগাছ করছি, আর তখনই ছোটোটা শুরু করে দিয়েছে ওর মতো করে মাতব্বরি। আর বড়বাবু যেটা পড়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর বার্থডে স্পেশালি। এটা দিনের বেলা পরবে এখন, নতুন জামা প্যান্ট। দিনের বেলা এটা পরবে আর রাতের বেলা আলাদা আছে। তো এটা একটু বক্সি ফিট ড্রেস, তো ওই জন্য একটু কেমন কেমন লাগছে প্রথম দিন পরতে। ওরও নিজেও বলছে যে কীরকম একটা বাজে ড্রেস কিনেছে। তো পরে দেখলো না ভালোই লাগছে। তো আস্তে আস্তে যে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। এখন সকলে আশীর্বাদ করবে। মনি প্রথমে আশীর্বাদ করছে। উলু টুলু দিতে নাই, ওগুলো দিচ্ছে না তো কেউ। আমার ঠোঁট ব্যথা হয়ে গেল। বাদ বাজাও বাজাও, ফুদাও 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 ফুদাও। কি আছে? এখন আশীর্বাদ সবাইকে সম্মান করো। এবার ক্লাস 2 খাওয়া খাওয়া খাবার দিকে নজর যাচ্ছে কেন? দেন দেন দেন, মাদার মাদার মাদার। না না দাও ক্লাস 2। মাছ এসে গেছে। কি অবস্থা রে! এইটা তালে আছে, এর তালে খাবো না। দেখি দেখি ছেকে দিয়ে একটু। ও ছেকে দিয়া দাদা পম্পা দিন, পম্পা দিন। তুমি আগে দাও। না আমি পরে পরে পরে। আচ্ছা না তো এই সময় চলে গেছে। সেদিনও এরকম ঝড় তুফান ছিল, তুমি সেদিন এসেছিলে। এই দিয়েছিলাম। তোমার ঠাম এড়িয়ে গেছিল, আর কলকাতা ঠাম পড়িয়ে গিয়ে ঠেকে মেঘে লেগেছিল। বাথরুমে লুকিয়েছিল। এনাও এনাও ওরে সকালবেলা এরকম সময় এক ওই রক্ত লাগবে, কোথায় রক্ত পাবো, কি তাল করে বেরিয়েছি আমরা, বুঝেছো? ছবি দেখেই বলছে আঙুল দিয়ে কি যেন লাগায়, কি যেন মেহেন্দি, মেহেন্দি। মেহেন্দি লাগিয়ে দিয়েছে। কি বলছে বাবা? মেহেন্দি লাগিয়ে দিয়েছে। তাই? আঙুলে লাল হয়ে হ্যাঁ। রয়েছে। কি যেন লাগায়, হ্যাঁ। নাম করতে পারছে না। নাও তারপরে নাও, খেয়ে নাও, মেহেন্দি। টাটা। হ্যাঁ, হ্যাঁ, দাদা, হ্যাঁ তুমি এবার স্টার্ট করো, আচ্ছা স্টার্ট করো। তুমি স্টার্ট করো। তুমি কি এখানে বসে বসে যা ভাল লাগে খাক। কত ভাঙে না? 5 থেকে ভাঙতে হয়। বাবার খাওয়াচ্ছে, লক লক করছে জিভ। লবণ হয়নি, হ্যাঁ? লবণ ঠিকই আছে, লবণ কম। আচ্ছা, যা দিয়ে খাবে আসে। কেমন দেখাও। কি তোমারও সারা তো গা মাখিয়েছো, সারা গা মাখিয়েছে। ও মিষ্টি সব একসাথে খাচ্ছে। তো একটা পর্ব মিটলো, এবার আরও একটা পর্ব তো আছে। এদিকে বেলুনের ডেকোরেশন চলছে, ওটা তো রাতের জন্য। তার এদিকে দেখো বৃষ্টির মধ্যেই আমাদের রাঁধুনি, যিনি প্রত্যেকবার আমাদের বাড়িতে যিনি রান্না করেন, উনি চলে এসেছেন। আর এখানে এসে রান্না বান্না তো অলরেডি শুরু করেই দিয়েছে। সকাল থেকেই সব কাটা বাছা ধোয়া সব হচ্ছে। তো এখানে দেখো সবজি সব কেটে কুটে গুছিয়ে রেখেছে। আর ওইদিকেও পেঁয়াজ যা যা লাগে আর কি সরঞ্জাম, চেয়ার টেবিল চলে এসেছে, সব রেডি। আর একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছে তার মধ্যে দিয়ে, যদিও ওই ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, বেশ ভালো হচ্ছে। আর এদিকে বেলুনের ডেকোরেশনটা হচ্ছে, ফাইনালি তোমাদেরকে দেখাবো কেমন ডেকোরেশন হচ্ছে। আর এখানে এই যে আমাদের
ওই কাকু রান্না বান্নাতে শুরু করেই দিয়েছে, এদিকে মাছ মাংসও চলে এসেছে। আর আজকে এখানে আমি ছোটোবাবুকে কেবল ঘুম পাড়িয়ে রেখে আসলাম খাইয়ে টাইয়ে, তাই এখানে একটু দেখতেও আসলাম কি করছে না করছে। মা আবার বসে বসে দেখছে। তাই এখন আমি কাকুকে বলতে আসলাম যে একটু পরে আপনি খাবার খাবেন, মানে উনি সকালবেলা তো খাবে, তাই একটু পরে খান। তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে উনি তো সবসময় আমাদের রান্নাবান্না করে খাওয়াই, তো আমি ভাবলাম যে আমি বাড়িতে আজকে যে স্পেশাল বিরিয়ানিটা বানিয়েছি ওনাকে দিয়ে একটু টেস্ট করাবো, কারণ সেরকম খাওয়ানোর সৌভাগ্য আমার হয় না। তো আর উনি যেহেতু অভিজ্ঞ মানুষ রান্নার বিষয়ে, তাই উনি আমাকে একটু বলতেও পারবে যে কী কম কী বেশি কী আছে না আছে। সেই কারণের জন্যই আমি বিরিয়ানি নিয়ে এসেছি ওনাকে টেস্ট করানোর জন্য। তো খেয়ে তো বেশ ভালো বললো, আর কিছু কিছু টিপস দিল, সেইগুলো তো আমি মনে মনে রাখলাম। পরবর্তীতে আরও ভালো হবে। তো একবার তো কেউ শিখে যায় না, আস্তে আস্তে শিখবে। তো পরের পার্ট আবার পরে আসবে।